প্যারালাক্সিস থিওরেম, এইসব ব্যাপারগুলো, বুঝতে পারলে? একদম ইজি ইজি, মানে থিওরি পার্টটা খালি দেখলেই হবে। আর ওই ধরো ছোট ছোট অঙ্ক দিলাম, সেগুলোকে প্র্যাকটিস করতে দিলাম, এরকম টাইপের। যে একটা বিম আছে, সিম্পলি সাপোর্টেড বিম আছে, তার মধ্যে এত এত লোড আছে, তাহলে ক্যালকুলেশনটা করো, এরকম টাইপের। ঠিক আছে, রিয়াকশন গুলো ক্যালকুলেশন করো, এরকম টাইপের, একদম সহজ সহজ জিনিস। তাহলে তোমাদের একবার রিভিশনও হয়ে যাবে একদম সুন্দর করে। কই বাকিরা কই? আরিয়া সব ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে গো, 9টার সময় সব উঠেনি এখনো। আসছে স্যার, আস্তে আস্তে আসতে। তোমারও তো ঘুম ছাড়েনি, ঘুমের ঘরে কথা বলছো তুমি আরিয়া। স্যার আয়ান না ভোরবেলা স্যার, ওঠে। আমি 5:30 তে উঠি। কটায় কটায়? 5:30। 5:30? বাপরে বাপ। আমি তুমি জগিংয়ে যাই না। ঘুমাও কটায়? ঘুমাও কটায়? স্যার 2টো। ঘুমাই না, তোর অত লেট ঘুমাই না। ওই 12:30। না কখন? না তো 7 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা কিন্তু ঘুমাতে হবে, বুঝতে পারছো, মিনিমাম। হ্যাবিট চলে গেছে স্যার। সে হ্যাবিট চলে গেছে স্যার, এখন আর মানে অত না ওটা লেট পর্যন্ত ঘুমই হয় না। না, শরীরের ক্ষতি হবে। এখন ঘুমাবে না তো কখন ঘুমাবে? বুড়ো বয়সে তো ঘুম হবে না, এমনি তো ঘুম হারাম হয়ে যাবে তখন। 7 ঘন্টা ঘুমাতেই হবে, এটা আমি বললাম তোমাকে, ঠিক আছে? 7 ঘন্টা টানা ঘুমাতে হবে, দরকার হলে মোবাইল ফোবাইল সুইচ অফ করে রেখে দেবে একদম। 6 থেকে 7 ঘন্টা তোমাকে ঘুমাতেই হবে, নাহলে শরীরের পক্ষে খুব ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারলে? চেষ্টা করবে সেটা, লাইট ফাইট অফ করে মোবাইলটাকে 10টা বাজলে পরে মোবাইলটাকে সুইচ অফ করে দূরে ছুঁড়ে ফেলে দেবে একদম। মোবাইলের জন্যই ঘুম হয় না মানুষের। আমি মোবাইল চালাই না। তাহলে তোমার ঘুম হয় না কেন আরিয়ান? ক্লাস 12 সময় অনেক লেটে ঘুমাতাম না, তা ওই হ্যাবিট চলে গেছে। তারপর লকডাউনে ওরকম করে ঘুম হয়নি। না, ঘুমাতে হবে, ঠিক আছে? আমার কথাটা শোনো, নাহলে শরীরের পক্ষে ক্ষতি হবে কিন্তু বিশাল, বলে দিচ্ছি আমি সেটা। এখন তোমাদের কম বয়স, এখন না এখন একটা টাইম ঘুমাতে হবে, ঠিক আছে? না মানে বেশি ঘুমটা ঠিক না, মানে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা টানা ঘুমাতে হবে, ঠিক আছে? এবারে হয়তো এখন এক্সাম আছে বলে তোমাদের সমস্যা হতে পারে। है आराम हराम है, बोला था वो दूसरा चीज के लिए, जे काम के वक्त आराम हराम है, लेकिन थोड़ा सा तो आराम करना पड़ेगा ना, बॉडी का भी रेस्ट चाहिए। চলো, আর কেউ আসবে মনে হচ্ছে, আর 2 মিনিট দেখি। তোমাদের কি আরবিক ক্লাস শেষ হয়ে গেল? মানে 9টার সময় ক্লাস হতো যে প্রতিদিন বলতে। স্যার সোমবার বুধ। ও আচ্ছা আচ্ছা। ও, আমি তাই ভাবছি ছেলেগুলো 9টায় ক্লাস আছে করতে, তখন উঠে পড়ে। আরবিকের কিছু সাজেশন দিলো? না স্যার, কিছুই দেয়নি এখন। সাজেশন স্যার দিলো ওইসব। স্যার বলছে কে প্রশ্ন করবে তাই স্যার জানে। এই রে যা, সেটা বললে হবে কি করে? স্যারকে বলো সাজেশন করতে। ওটা বেকার পড়ে কি করবে ওই সাবজেক্টটা? আমি তো কিছু বুঝতে পারছি না, ওইটা পড়ে কি লাভটা আমাকে বলো তাহলে।
ওটা এসে যোগও হবে না। তো পাস করার জন্য ঠিক আছে, যে পাস করার মতন পড়লে, কিন্তু এটা তো বাকি জিনিসগুলো বরঞ্চ শিখলে পরে কাজে লাগবে। ড্রয়িংটা শিখতে পারলে কাজে লাগতো, তাই না? হ্যাঁ স্যার, ড্রয়িংটা তো ড্রয়িং এ শোনো, ওই আমি আরিয়ানকে সেদিন বললাম, আমার একটা বন্ধু ওই সিভিলে জয়েন করেছে, বুঝতে পারলে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো ও 2-4 দিনের মধ্যে জয়েন করে যাবে, ও মানে পেয়েছে আর কি। তো ওই অ্যাকচুয়ালি আগে ড্রয়িং করাতো অনেক আগে। ওকে বললাম তোমাদের ক্লাস নেওয়ার জন্য, দেখো যদি অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ করতে পারে কোনো রকম 2-4টা দিন আর কি, কিছুটা হ্যাঁ স্যার। তোমাদের কাজে লাগে। আমি বলেছি ছেলেটাকে, এবারে ও বলছে আমাকে ডিপার্টমেন্ট থেকে যা অ্যাসাইন করবে সেটা তো করতে হবে, তাই বললো আর কি। আমি বললাম দেখো ওদের ক্লাস হচ্ছে না, ড্রয়িং ক্লাস একদমই হয়নি। ও বলছে সে কি, ড্রয়িং না শিখলে কি শিখবে ছেলেগুলো, তাই বলছে। স্যার এরপর স্যার 9টা 10 বেজে গেছে। ঠিক আছে, স্টার্ট করে দিচ্ছি, চলো ছেড়ে দেবো তাড়াতাড়ি, আমি আমাকে কলেজ বেরোতে হবে। সো দেখতে পাচ্ছ সবাই, সো টুডে উই ডিসকাস অ্যানাদার চ্যাপ্টার, দিস ইজ ডিনামিক্স। ঠিক আছে, যেগুলো যেগুলো তোমাদের সমস্যা আছে ওটা আমি শনিবার দিনকে তোমাদের বলে দেবো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এখনো তো আসছে গো। So in case of dynamics, solid mechanics broadly classified into two parts. One is static, one is dynamics. So dynamics can also be classified into two parts. So dealing with motion, when the body is dealing with motion, this is called dynamics, right? So dynamics also can further classify into two parts. One is kinematic, one is kinetic. So kinematic means when the body in motion without force, right? আর কাইনেটিক মানে হচ্ছে উইথ ফোর্স। সো there are some basic term associated with this dynamics. First one is motion. What is motion? So a body is said to be in motion if it is changing its position with respect to its reference point. বুঝতে পারছো? সো কখন আমরা একটা বডিকে মোশনে আছে বলবো, যখন তার রেফারেন্স পয়েন্টের সঙ্গে চেঞ্জ হতে থাকবে, তাই তো? So changing its position. So suppose a person on a scooter is in motion with refers to the road, মানে রোডের সঙ্গে, ধরো একটা স্কুটারের উপর একজন বসে আছে, তাহলে রোডের সঙ্গে আমার লোকটা কিন্তু কিসে আছে, মোশনে আছে, কিন্তু স্কুটারে কি আছে সে লোকটা, in scooter itself this is in rest, তাই না? So there are some another terms are also associated. This is distance, what is distance, what is displacement, এগুলো তোমরা সব পড়েছো, একদম বেসিক জিনিস, ঠিক আছে, একটু জাস্ট বলে দিচ্ছি আর কি। তো distance means, যদি বলে distance, suppose there is a point, there is a body from a body moving along a path, ধরো এরকম একটা পাথ ধরে ধরে যাচ্ছে একটা বডি, ঠিক আছে। সো with respect to time, ঠিক আছে, সো দিস ইজ ডিস্টেন্স কভার, এটা আমরা বলতে পারি এরকম। আর যদি বলি ডিসপ্লেসমেন্ট, তাহলে কি বলবো, সো ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি না, এন্ড ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? সো দের ইজ অ্যানাদার টার্মস, দিস ইজ হোয়াট ইজ স্পিড, হোয়াট ইজ ভেলোসিটি। যদি বলে হোয়াট ইজ স্পিড, তো রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স, তাই তো, মানে s/t। আর হোয়াট ইজ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো? সো দিস ইজ কল্ড ভেলোসিটি। তো এগুলো এগুলো একদম সিম্পল জিনিসগুলো, হোয়াট ইজ অ্যাক্সেলারেশন, হোয়াট ইজ রিটার্ডেশন, এগুলো একটু দেখে নিও, হ্যাঁ। সো দেয়ার আর সাম laws are associated with dynamics. So first one is Newton first law, second law, third law, and gravitational law. তো ফার্স্ট ল, নিউটন ফার্স্ট ল, আরিয়ান বলো তো নিউটন ফার্স্ট ল কি বলতে চাইছে? স্যার বাংলায় বলতে পারি? কি হচ্ছে স্যার? হ্যাঁ বলো, বাংলায় কে বলবে, বলো বাংলায় বলো। আমি বলবো। হ্যাঁ বলো। স্যার বলছি যে মানে কোন বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, তাহলে স্যার আমরা স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তুর আগে থেকে যে বেগ নিয়ে চলতে থাকে চিরকাল সেই দিকে সে বেগ নিয়ে চলতে থাকে। একদম একদম এক্স্যাক্টলি, ঠিক আছে। তো নিউটন সেকেন্ড ল কে বলতে পারবে, বলো। নিউটন সেকেন্ড ল, सर এইসব ভুল, सर हम बोले কে বলবে, কে বলবে, सर কে रेट বলবে? ऑफ चेंज ऑफ
Sir, force is equal to mass into acceleration. না ওই এটা বলো রেট অফ Sir, চেঞ্জ the অফ rate- মোমেন্টাম ইজ ডাইরেক্টলি The rate of change of momentum is directly proportional to Sir, ওইটাই তো না। applied force, which act as in the direction of force. আচ্ছা তো নিউটন থার্ড ল কে বলতে পারবে বলো স্যার ফর এভরি এটা তো অ্যাকশন একদম দেয়ার ইজ solid. ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন equal and opposite reaction. প্রত্যেকের বিপরীত প্রতিক্রিয়া। ভেরি গুড ভেরি গুড চলো তাহলে নিউটন গ্র্যাভিটেশনাল ল কে বলতে পারবে বলো Sir, F is equal to G, capital M, small m by R square. না আমি তোমাকে এক্সপ্রেশন বলতে তার মানে বলি ভরদ্বয়ের গুণের Sir, সমানুপাতিক force is এবং equal to বর্গের object মানে is- দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। Sir, every body in হ্যাঁ this এরকম- universe is attracted or due to every other body, and হ্যাঁ due to this a force is attracted between them. This is called gravitation. হ্যাঁ আমি ওইটাই চাইছি ঠিক আছে তো এগুলো আমি তোমাদের ভাইভাতে ধরবো ঠিক আছে এগুলো কেন বলছি কারণ এই জিনিসগুলো তোমাদের প্রত্যেকটা যে কোনো ইন্টারভিউ দিতে যাও যে কোনো জায়গাতে তোমাদের এই কোশ্চেন গুলো করতে পারে ঠিক আছে যে নিউটন সেকেন্ড লটা জানো বলো তো দেখি এটা কিন্তু করতে পারে আজ থেকে 10 বছর পরেও তোমাকে করতে পারে এই জন্য এই জিনিসগুলো সবসময় মনে রাখতে হবে সারা জীবন ঠিক আছে যে কোনো Sir, ইন্টারভিউ mechanics, ধরো তোমরা sir, भाई आप ही ना लेंगे? हाँ हम ही लेंगे कोई टेंशन नहीं मैं बोल रहा हूँ कि ये बाद में भी लगेगा बाद में भी मतलब कोई भी आईपीएस बनोगे जॉब आईएएस बनोगे और डब्ल्यूबीसीएस ऑफिसर बनोगे कोई भी जगह पे इंटरव्यू देने जाओगे तो ये क्वेश्चन बेसिक क्वेश्चन है फिजिक्स का तो ये पूछ सकता ना इसीलिए ठीक है ऐसा नहीं है कि तुम मैकेनिकल इंजीनियर नहीं हो तो तुमको मैकेनिक्स नहीं ये एकदम बेसिक फिजिक्स है ये मैकेनिक्स नहीं है एकदम बेसिक फिजिक्स है ठीक है so there are some the motion types okay so there are different type of motion types are there one is translation motion another one is rotation and another one is plane motion so translation motions means দেখো during translation if the path traced by a point in a straight line ধরো straight line ধরে যদি হয় তখন আমরা সেটাকে কি বলবো rectilinear translation তাই তো and during translation if the path traced by a curve ধরো এরকম একটা কার্ভের মতো হয় তখন সেটাকে আমরা বলবো কার্ভিলিনিয়ার ট্রান্সলেশন এটা তো পড়েছো একদম তাই তো ফিজিক্সে সো হোয়াট ইজ রোটেশন এ মোশন ইজ সেড টু বি ইন রোটেশন ইফ অল দ্য পার্টিকেলস অফ দ্য বডি মুভিং ইন concentric circle na so if the what is plane motion and a combination of both তাই তো translation and rotation so there are some formula associated our only focus is how to calculate the problem ঠিক আছে তো সেকেন্ড চ্যাপ্টারে আমরা যাই linear motion a particle is said to be in linear motion if the path traced by it in a straight line ঠিক আছে তো আমাদের এখানে দেখো চার রকমের এটা তোমরা একদম বেসিক জিনিস তোমাদের জাস্ট আমি ফর্মুলা গুলো বলে দিচ্ছি চারটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে সো what are the formulas are there only 4 formula na s is equal to v into t u is equal to v is equal to u plus at s is equal to ut plus half at square তাই তো and v square minus u square is equal to 2as এগুলো সব মনে আছে তো তোমাদের না এগুলো আবার বলতে হবে আমাকে বলো पता है ये सब पता है ना सभी को Yes, क्या sir. सर? কি গো হ্যাঁ হ্যাঁ ঠিক Yes, sir. ভেরি গুড চলো চলো এইগুলো তো তোমরা জানো তো দেখো এখান থেকে তোমাদের একটা প্রবলেম এখানে আমি বলে দিচ্ছি এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট আর কি এরকম টাইপের ঠিক আছে এই ভেলোসিটি অফ এ পার্টিকেল বাকি প্রবলেমগুলো তোমরা নিজেরা দেখে নেবে ঠিক আছে দেখো দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন ইজ গিভেন বাই ভি ইজ ইকুয়াল টু ধরো সাপোজ দিস তো এই প্রবলেমটা করো তো দেখি তোমরা নিজেরা খাতা পেন নিয়ে বসেছো দ্য পার্টিকেল ইজ ফাউন্ড টু বি এ ডিস্টেন্স 4 মিটার ফ্রম দ্য স্টেশন এ আফটার 2 সেকেন্ড ডিটারমাইন দ্য অ্যাসেলারেশন এন্ড ডিসপ্লেসমেন্ট এটা করো এই প্রবলেমটা এখনই বসে বসে দেখি কেমন করতে পারছো দেখবে না বই দেখবে না হ্যাঁ নিজেরা করো চেষ্টা করো
স্যার কোশ্চেনটা একবার দেখান। এই বাবা দাঁড়াও, প্রবলেম নাম্বার 11.15, ঠিক আছে? দেখতে পাচ্ছ আরিয়ান? স্যার দেখতে পাচ্ছি। চলো। স্যার 1/3। হ্যাঁ 1/3, t is equal to 1/3, তাই তো? ইয়েস। ইয়েস স্যার, টি ইকুয়াল টু হুম, 1/3। ঠিক ঠিক, ভেরি গুড। এন্ড এগুলো তোমরা মিনিমাম পড়েছো ভ্যালু তো, স্যার, পারো। স্যার কত মিনিমাম হবে? ভ্যালু স্যার -2.333 এরকম করে কিছু একটা আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। চলো এরপরে তোমরা এই প্রবলেমটা করো তো দেখি, এটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ থেকে। এটা 11.10, এটা করো তো। স্যার বলো এটা কত আসলো বলো। 1.1/3 t is equal to না তো, টি টি ইজ ইকুয়াল টু, yes স্যার। না না, প্রথমে কি বলেছে, ডিসপ্লেসমেন্টটা কত আসছে বলো, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন আফটার স্টার্ট, বলো স্যার 24 ডিসপ্লেসমেন্ট কত মিটার। আসছে? হ্যাঁ ভেরি গুড, স্যার 24 তারপরে মিটার। একদম ভেরি গুড ভেরি গুড, তারপরে বলো ভেলোসিটি। सर माइनस Sir, velocity -4 meter per second -4, हाँ ठीक है। और displacement 24 at 2 second. डिस्प्लेसमेंट, हाँ 24 मीटर, डिस्प्लेसमेंट मीटर में होगा ना, सेकंड क्यों? हाँ सर, मीटर में ही। हाँ तो 24 मीटर, ठीक है। यूनिट यूनिट भूलना मत, यूनिट देना, अगर भूल जाओगे तो एक नंबर चला जाएगा, ठीक है।
सर सेकंड पार्ट नहीं हो रहा है। हाँ सेकंड पार्ट बोलो, बी पार्ट वो क्या आ रहा? डिस्प्लेसमेंट मतलब समझ में नहीं आ रहा है। 24.3 ऐसा कुछ आएगा, देखो। सर वेलोसिटी 0 रहेगा तो सर मतलब डिस्प्लेसमेंट कैसे होगा? हाँ इसमें ये करो ना, ds बाई डी टी इजिकल टू क्या हो जाएगा, ये 16 हो जाएगा, ये क्या हो जाएगा 8t, ओके, ये क्या हो जाएगा सर -9t² हो जाएगा। तो इजिकल टू ds बाई डी टी इजिकल टू 0 हो जाएगा, ठीक है, बिकॉज वेलोसिटी इज 0। सर टाइम का वैल्यू निकलेगा, t= कुछ आएगा। फिर वहां से डिस्प्लेसमेंट निकालना है, तो क्या आ रहा है देखो, डिस्प्लेसमेंट अगर वहां पे दोगे तो टाइम कितना आ रहा है वहां पे, फिर उसको और एक बार करोगे तो क्या आ जाएगा, एक्सेलरेशन आ जाएगा, ठीक है ना। तो टी का वैल्यू वहां पे डाल दो, क्या आ रहा बोलो, কি আসছে গো সলভ করার জন্য। আরিয়ান এখানে টি কত আসছে গো সেকেন্ড পার্টটাতে, सर t 1.7 सेकेंड आएगा। हाँ तो टी टी का रीडिंग वहां पे बिठा दो, क्या आ रहा है, एस क्या आ रहा था, सर टी कैसे आ रहा है? আরে ডিএস বাই ডিটি ইজিক্যাল টু কত, सर टी 0, 1.4 কে বুঝতে পারছো না টি কি করে আসছে, কে বুঝতে পারছো না বলো,
सर टी में सर क्वाड्रेटिक आ रहा है, उसको सॉल्व करेंगे तो फिर হ্যাঁ তো সলভ করো, ভুলে যাচ্ছ Yes, নাকি sir. ওগুলো সব? হ্যাঁ, তো ওগুলো সব করো, জলদি জলদি করো। এইগুলোই তো তোমাদের আছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যারা পড়ছো তাদের তো এইসবই করতে হবে দিন রাত, দেখবে ম্যাথই আছে তোমাদের বেশিরভাগ, ওই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এইসব ব্যাপারগুলোই আছে। ইকুয়েশন ফিকুয়েশন কিভাবে সলভ করে ওগুলো তোমরা দেখে রাখবে। হ্যাঁ, তোমাদের ইলেকট্রিক্যালে বিশেষ করে যারা আছো তাদের ম্যাক্সিমাম ব্যাপারটাই কিন্তু ওইরকম, ওই ট্রান্সফরমেশন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এইসব, এই ইকুয়েশন কিভাবে এ করছো, এই ব্যাপারগুলোই আছে। আরিয়ান, यस सर। কই হলো তোমার? ओके सर। করো করো করো, আমি 5 মিনিটে আসছি। হ্যাঁ আরিয়ান, করো এটা, ঠিক আছে। ये कॉम्प्लेक्स में आ रहा है क्या? सर डिस्प्लेसमेंट सर आ गया 24.29 समथिंग। टी तो कॉम्प्लेक्स नंबर आ रहा है ना? क्वाड्रेटिक इक्वेशन आएगा। हाँ उसके क्वाड्रेटिक बाद इक्वेशन में वो माइनस में आ रहा था ना? निकाल दो। तो टी आएगा 1.85 समथिंग, ऐसा ही कुछ आएगा। भाई ठीक है, ऐसे निकाल। क्या हुआ? कॉम्प्लेक्स नंबर में आ रहा है ना टी? क्वाड्रेटिक का रूट्स निकालना भाई, माइनस बी हाँ माइनस रूट तो माइनस आ रहा है। माइनस 526 आ रहा था, माइनस में कॉम्प्लेक्स नंबर हो जा रहा है। भाई मेरा तो नहीं आया क्वाड, मेरा 1.85 आया टाइम। 9t स्क्वायर माइनस 8t माइनस 16 इक्वल टू 0, वही ना? हाँ तो उससे तो नहीं निकल रहा है। वही तो आया भाई, उसी से तो बनाया मैं। ठीक।
Hello, sir. বলো বলো কত আসছে? Sir, T কত আসছে? displacement आ रहा है sir 24.3 मीटर और acceleration minus 25.3 मीटर per second square. Yes sir, same বাহ thing. বাহ Same. आ गया sir. বাহ বাহ, গুড গুড। তাহলে বাকিটা করে নিতে পারবে, ঠিক আছে? क्या सर? बाकी भी कर पाओगे ना सी वाला? हाँ सर, ये Yes, हो sir. जाएगा। हाँ ठीक है ठीक है। तो इस तरह का एक प्रॉब्लम आएगा ही आएगा, ठीक है, एकदम ऐसा कुछ। ओके, तो देखो तुम्हारा जो क्वेश्चन पेपर था ना लास्ट ईयर का, उसमें भी ऐसा कुछ प्रॉब्लम है, ठीक है, ये क्वेश्चन आ सकते हैं एकदम। ओके, तो एकदम इजी वाला है ये। ओके, एकदम पूरा फुल मार्क्स मिल जाएगा ये कर पाओगे तो, ठीक है। और यूनिट देना मत भूलना। तो आज यहाँ पे छोड़ देता हूँ, वो नेक्स्ट दिन हम लोग प्रोजेक्टाइल का करेंगे सैटरडे को। हेलो, हाँ बोलो। हाँ टी का वैल्यू স্যার बताइए। हाँ बोलो बोलो बोलो। স্যার বলছি ভেক্টরটা একদিন করবো বলছিলেন যে আমাদের। হ্যাঁ, ভেক্টরের ব্যাপারটা ওই শনিবার দিনকে করবে, ঠিক আছে? আমি এখনই কলেজ বেরোতে হবে আমাকে, ঠিক আছে? ওকে স্যার, শনিবার ওকে দিন ঠিক আছে তোমরা কখন ক্লাস করবে বলো, কখন ক্লাস করবে? স্যার 10টা। हाँ सर 10টা? 10 बजे ठीक रहेगा, 10 या 11 শপিং बजे। কি বলিস? শপিং কনফার্ম কি না? বলছিস? হ্যাঁ স্যার, স্যাটারডে আচ্ছা 10টা 10টা। ঠিক আছে স্যার। सर शाम को मत रखिएगा। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আরে কিসকা স্যাটারডে আওয়াজ आ रहा 10 AM ঠিক আছে। है? একদম सर একদম। তাহলে শোনো, হ্যাঁ सर বলো বলো। मेरा नहीं हो रहा हाँ। है, कॉम्प्लेक्स आ रहा है। टाइम का वैल्यू कॉम्प्लेक्स आ रहा तो 1.85 आएगा टाइम का, t इक्वल टू 1.85। अच्छा, उससे बात कर लो, उससे थोड़ा सा उसको हेल्प कर दो तो भाई उसको, ठीक है, कौन सा क्या प्रॉब्लम आ रहा है उसका। तो सुनो, प्रोजेक्टाइल वाला जो है ये जो चैप्टर, ये तुम लोग पढ़ के रखोगे, ठीक है? हम नेक्स्ट दिन इसका प्रॉब्लम सॉल्व करेंगे। ओके, प्रोजेक्टाइल तो पढ़ा है ना एचएस में? हाँ सर थोड़ा सा। Yes sir. पढ़े हैं। थोड़ा सा पढ़ा था, और एक बार बोल देंगे, और तुम लोग पूरा चैप्टर एक बार
देख लेना, ठीक है, देख के हम उसका खाली प्रॉब्लम सॉल्व करेंगे फ्राइडे सैटरडे के दिन, और हेक्टर का कुछ बोल देंगे थोड़ा मोड़ा, ठीक है। सर ये मैकेनिक्स में अगर एक बुक लेंगे तो हर सेमेस्टर में हो जाएगा या फिर सब सेमेस्टर में अलग अलग मैकेनिक्स का बुक लेना पड़ेगा? अरे मैकेनिक्स नहीं है भाई, और तुम्हारा साथ कोई रिलेशन मेरा नहीं है, और 2-1 दिन क्लास होगा बस, जिंदगी भर दूसरा चीज पढ़ोगे तुम लोग। मैकेनिक्स का क्यों तुम लोग इतना टेंशन ले रहे हो? हाँ? अच्छा सर, केवल 2-4 फर्स्ट दिन का सेमेस्टर बात में है, ही? केवल फर्स्ट सेमेस्टर में ये 2-4 दिन के लिए था मैकेनिक्स। ये सब तुम लोग का सब्जेक्ट नहीं है, तुम लोग का सब्जेक्ट दूसरा है, ठीक है। तुम्हारा सब्जेक्ट क्या है? तुम्हारा सर ब्रांच इलेक्ट्रिकल है। इलेक्ट्रिकल, तो डीसी मशीन पे ज्यादा से ध्यान दो, ट्रांसफार्मर पे ध्यान दो, ठीक है। ट्रांसफार्मर कौन सा कोर से बनता है, कौन सा मटेरियल लगता है वहां पे, डीसी मशीन का वो सब बारे में, पावर प्लांट का बारे में, ठीक है। ऐसा ऐसा कहाँ पे ट्रेनिंग करना है, ये सब जगह पे ध्यान दो ज्यादा। ये सब मैकेनिक्स का बेसिक पार्ट है, क्योंकि ये जो वाला जो क्वेश्चन हमने तुम लोगों को पूछ रहा है ना, जो न्यूटन का फर्स्ट लॉ बोलो सेकंड लॉ बोलो, ये एक्चुअली इंटरव्यू में पूछ लेता है कभी कभी, ठीक है। बोलेगे कि तुम लोग प्रोजेक्टाइल पढ़ा था, बोला हाँ सर पढ़ा था, तो बोलो तो अगर चांद पे जाके हम 6 मारे तो वो कहाँ पे जाके गिरेगा, ऐसा कुछ क्वेश्चन बेसिक पूछ लेता है कभी कभी, ठीक है। वहां पे लग सकता है, और कहीं पे इसका एप्लीकेशन नहीं है। और जो खास करके तुम इलेक्ट्रिकल इंजीनियर हो तो तुम्हारे लिए थोड़ा थोड़ा लग सकता है, ठीक है। बाकी का तो कोई एप्लीकेशन, कुछ खास ज्यादा एप्लीकेशन इसका नहीं है, ओके। एकदम बेसिक है ना, फिजिक्स में जो पढ़ा था एचएस में, वही तो है सिलेबस, उसको एक बार रिवीजन कर रहा है, ठीक है। तो नेक्स्ट दिन मिलेंगे, फिर मिलेंगे सैटरडे 10 बजे, ओके। ओके सर। ठीक है सर। चलो, हाँ, ओके सर। हम्म।